দেখো বন্ধুরা, একে বোঝাও সামনের সিট কোনো বি ভূতের বই বা রোমান্টিক মুভি লাগলে সামনের সিট এই জন্যই নেয়, যেহেতু যারা কাপিলস আছে না, ভূতের বই হোক আর যে মানে যে কোনো বি বই হোক, মানে রোমান্টিক বই হোক, ওরা পেছনের সিটে বসে এত নোংরামু করবে তুমি না তো কিছু বই বুঝতে পারবে না জানতে পারবে। আমি ওই জন্য একদম সামনের সিটটা বুক করেছি, একদম সামনের ধারেরই সিট, যাতে বইটা দেখতে পারি শান্তিতে। হ্যাঁ, হয়তো সামনের সিটে অনেকজনের অসুবিধা হয়, চোখ ঘোরে মাথা ঘোরে, আমার কিন্তু এসব কিছু হয় না, আমার অভ্যাস আছে। আর আমি ওই জন্য সামনের সিট নিচ্ছি। আর ও ভাবছে সামনের সিট নিচ্ছি, পেছনের সিট নিলে ভালো, কেন ও তো এইসব জানে না, একটু বোকা টাইপের। আসলে বোকা তো না, সবই জানে, যতটা বোকা দেখতে মনে হয় অতটাও বোকা না। ওই জন্য আমি সামনের সিট নিয়েছি, কেন পেছনে যা ছেঁচড়ামু নোংরামু হবে, কিছু কিছু বই নিলেই তো এমনি হয় আমাদের সব কিছু হলের মধ্যে, সব হলেই হয় এটা, খালি আমাদের ইন্ডিয়ান হল আর বাইরের হল বলে কথা না। ওই জন্য চর্চা পিঁপড়ে, তো এই জন্যই আমি সামনের সিট নিয়েছি, যাতে শান্তিতে বইটা দেখতে পারি। পেছনে তো সব এই সামনেই তো লেক, এখন সব দেখো না, ইভিনিং শো যেহেতু আছে, আবার তার উপর দিয়ে সানডে, সব বেরোবে আর ঢুকবে এখন হলের মধ্যে।